হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, এখন সকাল 5:30 বাজে আর আমি এখন থেকেই বাসি কাজ শুরু করে দিয়েছি, যেহেতু মেয়েদের স্কুল। আর বৃহস্পতিবারের ব্লগ এটা। আজ শুক্রবার আমি ব্লগ দিচ্ছি, মানে ভয়েস দিচ্ছি। এটা বৃহস্পতিবার পর্যন্তই মেয়েদের স্কুল ছিল, শুক্রবারের থেকে আবার ছুটি পড়ে গেছে একদম সোমবার পর্যন্ত। যেহেতু টিফিন করতে হবে, ওদেরকে গোছাতে হবে, এই জন্য খুব তাড়াহুড়ো বন্ধুরা। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়ে নিচের এই যে ময়লাটা ফেলে দিচ্ছি। আমি কিন্তু নিচের সিঁড়ি, নিচের উঠোন, তারপরে কলপার সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করেই তারপরে উপরে এসেছি। তা নিচের ঝাড় দেওয়াগুলো শেয়ার করিনি আপনাদের সাথে, খুব তাড়াহুড়ো ছিল, বুঝতেই তো পাচ্ছেন, সময় স্কুলে পাঠাতে হবে মেয়েদেরকে। আর এর জন্য নিচে পরিষ্কার করে একবারে উপরে চলে এসেছি। এই যে ঘরটা বন্ধুরা মুছে নিচ্ছি আমি, ঠিক আছে। বারান্দা টারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, এই ঘরটাই শুধু বাকি ছিল। এর মধ্যে ছোটো মেয়ে উঠে গেছে, বললাম একটুখানি ভিডিও করে দে বাবু, ও একটু ভিডিও করে দিচ্ছে। আর এই যে মুছে নিয়ে একবারে এই সামনের যে বারান্দাটা, ওটা মুছেই আমি চলে যাব কিন্তু রান্নাঘরে বন্ধুরা। আর ঘুম থেকে উঠে কিন্তু আমি হাত মুখ ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। আসার পর তারপরে এই যে ময়দাটা মেখে নিয়েছি, যেহেতু দুই মেয়ে লুচি নেবে আর আলু ভাজা নেবে, তাই জন্য ময়দাটা মেখে নিচ্ছি আর একে একে লুচিগুলো ভেজে নেব, ঠিক আছে। এই যে তেলটা দিয়ে দিয়েছি হচ্ছে কড়াইতে, আর আমি এইদিকে ময়দাটা মেখে নিচ্ছি। চিন্তা করেছিলাম গতকাল রাত্রে মেখে ফ্রিজে ধুয়ে দেবো, কিন্তু হচ্ছে আলুটা কেটে রেখে দিয়েছিলাম, ময়দাটা আর মাখিনি। আমি ভাবলাম কি, যদি ময়দাটা মেখে ফ্রিজে রেখে দিই আবার যদি নরম হয়ে যায় তখন আবার আরেক জ্বালা, তার থেকে একবারে সকালবেলায় মানে মেখে নেব, যখন তখন মেখে নেব, তাহলে আর অসুবিধাটা হবে না। আর আমি ফ্রিজের ময়দা না, আমি মাখতে গেলে আমার লুচিগুলো কেমন একটা হয়ে যায়, মানে শক্ত কাঠ, যেহেতু মেয়েরা স্কুলে নিয়ে যাবে, ওদের একটু ভালোভাবে করে দিতে হবে। আর নরম থাকলে আমার দুই মেয়েই খুব ভালোবাসে লুচি খেতে, এর জন্য একবারে হচ্ছে তখনই সকালবেলায় মেখে একবারে করে দিয়েছি। এই যে বন্ধুরা লুচিটা বারে বারে পড়ে যাচ্ছে, এক হাতে আমার ফোনটা ধরা রয়েছে তো, আর এক হাত দিয়ে লুচিটা তুলছি, পাচ্ছি না, খুব কষ্ট করে এই লুচিটা তুলেছি তেলের থেকে। আর এবার একে একে সমস্ত কিছু বেলে নেব, নিয়ে ছেঁকে নেব বন্ধুরা। এই যে আরেকটা লুচি দিয়ে দিলাম। আর আমার লুচি কিন্তু খুব একটা গোল হয় না, আমি রুটিটা ভালো গোল করতে পারি, লুচিটা আমার কাছে ভালো গোল হয় না, ওই মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতন। আর যেহেতু অন্য কেউ তো খাবে না, অতটা জোর দিয়ে করার দরকার নেই, আমার দুই মেয়ে খাবে। আমার হাজব্যান্ড খেলে আবার আমার একটু ভয় লাগে, উনি আবার ভীষণ খুঁত ধরে, তাইতে আবার সেরকমভাবেই করে দিতে হয়। আর আমার দুই মেয়ে এমনি ভালো, আমি যেই রান্নাটা করে দেবো ওদের সেটাই প্রিয়। আর আমার রান্না এমনি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, অন্য কারোর রান্না আমার হাজব্যান্ড খেতে চায় না। আমি রান্না করে দিলেই আমার হাজব্যান্ড সব থেকে বেশি ভালো খায়, এবং নিমন্ত্রণ বাড়িতে যদি যায়, ওই নিমন্ত্রণ রক্ষা করার মতন যতটুকু খেলে না হয় সেইটুকুই খায়। আর উনি বাইরের খাবার এমনি পছন্দ করে না, আপনাদেরকে তো বলেইছি। তাই আমি বাড়ির যেটাই রান্না করে দিই উনি সেটাই খুব ভালোবাসে। আর এই যে লুচিগুলো আমার হয়ে গেছে বন্ধুরা, আর আলুটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর আমি সাদা তেলে আলুটা ভাজা করছি। আমি ভাজাভুজি চেষ্টা করি সবসময় রিফাইন তেলে ভাজার, মানে ওই রিফাইন তেল বলতে ওই যে সূর্যমুখী যেই তেলটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টির, ওইটাই আমরা খাই, ওটাতে ভাজা করি। আর সর্ষের তেলে সব কিছুই রান্না করি, এইভাবেই চলে আমার। আর এই যে আলু ভাজাটা করে নিয়েছি বন্ধুরা। আর এই দেখুন দুই মেয়ের টিফিনটাও গুছিয়ে দিয়েছি, লুচিগুলো দিয়ে দিলাম। আর আলাদা বাটিতে হচ্ছে আলু ভাজা, যেহেতু আলু ভাজা লুচি একবারে দিয়ে দিলে কেমন একটা হয়ে যাবে, আর ওরা তো খাবে অনেকটা দেরিতে। আর এর মধ্যে আমি ওরা স্কুলে চলে গেছে, আমি আবার একটু গা কাপড় ধুয়ে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। আর যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো তো করাই লাগবে, এবং সংসারে সুখ শান্তি লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমাকে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার পুজো করতে হবে, ঠিক আছে, আর করতেও হয়। আর এই যে সমস্ত ভগবানদেরই প্রসাদ দিয়ে নিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে, ফুল দিয়ে বেলপাতা দিয়ে মহাদেবকে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। তার মধ্যে আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসছে মেয়েদের স্কুলে দিয়ে, আর বসিয়েছি একটু লাল চা, তেজপাতা আর এলাচ দিয়ে। একটুখানি ইচ্ছা হলো লাল চা খেতে, আমি লাল চাটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে আবার ভালো লাগে খেতে, তাই সুন্দর রং না হলে আমার লাল চা পছন্দ না। এই কারণে সুন্দর করে রং, দেখুন কত সুন্দর কালার হয়েছে না বন্ধুরা, এই রকম কালার না হলে আমার ঠিক মানে মনোভূত হয় না।
অনেকে আছে লাল চা করে কেমন একটা কালো কালো কালার হয়, সেই লাল চা খেয়ে কোনো মজাও নেই বা ভালোও লাগে না। আমার সবথেকে দুধ চা প্রিয়, তারপরেও মাঝে মাঝে খেতে হয়। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য 1 গ্লাস জল আর চা। আর এর মধ্যে নিয়ে এসছে ফল, তাই ফলগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখবো একটা ঝুড়িতে, ঠিক আছে। আর এটা ঠাকুর ঘরে বসেই আমি করছি, ভগবানকেও দিতে হয় আর আমরাও খাই, মেয়েরা খাই, এই জন্য ফল নিয়ে আসে একবার একটুখানি বেশি করে। আর এই যে একটা গামলাতে আমি ঢেলে রেখেছি বন্ধুরা, যখন আমি ধুইনি, কেন কি 2-1 দিন তো খাবে, এই কারণে যদি পচে যায়, তাই যখন খাই তখন ধুয়ে কেটে দিই। আর এই দেখুন আমার বাড়ির বাজার চলে এসছে, এই যে নিরামিষ রান্না করব, এই জন্য কুমড়ো আর হচ্ছে ডাঁটা আর পটল আর আলু দিয়ে একটা ঘ্যাট তরকারি মতন করেছিলাম। আর গতকাল ওই যে আর আলু নিয়ে এসছে, আর আপনার হচ্ছে ট্যাংরা মাছ চচ্চড়ি করেছিলাম, আমার হাজব্যান্ডের জন্য ধুয়ে দিয়েছিলাম রাত্রিবেলায়, যেহেতু নোনা মাছ ভাজা করে দিয়েছিলাম, ডাল দিয়ে ভাত দিয়ে খেয়েছিল, এই জন্য। এই দেখুন বন্ধুরা, তরকারিটাও 5 ফোড়ন তেজপাতা শুকনো ঝাল দিয়ে বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে, আর একপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলায় তেমন কোনো ঝামেলা ছিল না, ট্যাংরা মাছই ছিল ওদের 3 জনের জন্য, আর ওই তরকারি করেছিলাম ওই দিয়েই হয়ে গেছে, আর একটু মুসুরির ডাল ছিল। আর এই দেখুন আমার মেয়েদের ঘরটাও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা, পরিষ্কার পরিপাটি করা হয়ে গেছে। আর যেহেতু গতকাল একটুখানি সব মোছামুছি করেছি, সেহেতু অত মোছার কাজ নেই, যার জন্য এই দেখুন ঠাকুর ঘরটাও বাসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে, আর বারান্দাটাও গোছানো হয়ে গেছে আমার। আজকে আর কাজটা দেখালাম না বন্ধুরা, আবার আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ কি শরীরটাও খুব ভালো ছিল না। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তারপরে গাছে জল দিয়ে এসেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে সন্ধ্যাবেলা এই যে ফলটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা, সবাইকে দিতে হবে এই জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তাহলে এখনকার মতো বাই বাই।